নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। 25শে ডিসেম্বর শুভ বড়দিনের আগেই আজ হঠাৎ রানাঘাট কোর্ট মোড়ে দেখা পাওয়া গেল ঝুলি ভর্তি এবং মুখে পাকা দাড়িওয়ালা সেই সান্তাক্লজকে। আমরা প্রায় সকলেই কম বেশি জানি সান্তাক্লজ মানে প্রচলিত অর্থে ঘুমের মধ্যে স্বপ্নে শান্তা সকলের জন্য ঝুলি ভর্তি করে এবং মুখ ভর্তি পাকা দাড়ি নিয়ে এক বৃদ্ধ সকলের অজান্তেই গিফট দিয়ে যায়। সত্যি কি আশ্চর্য ব্যাপার, তাই না? হ্যাঁ, সেই সান্তাক্লজকেই রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ধরছে এবং বৈধ কাগজপত্র আছে কিনা তা গাড়ি চেকও করছে। এবং যারা বাইক নিয়ে পথে বেরিয়েছেন এবং অথচ হেলমেট পরে বের হননি, তাদেরকে সান্তাক্লজ তার ঝুড়ি থেকে বের করে গিফট দিচ্ছে। ফুল, চকলেট, ক্যাডবেরি এবং লিফটেড মিষ্টি ইত্যাদি দিচ্ছেন ও বোঝাচ্ছেন জীবনের মূল্য কতটা, সেটাও বোঝাচ্ছেন সান্তাক্লজ। এবং পাশাপাশি বোঝাচ্ছেন যে আপনারা কিছু হয়ে গেলে পরিবার কতটা অসহায় হয়ে যাবে, সেটাও বোঝাচ্ছেন। এবং আপনার অ্যাক্সিডেন্ট কোনো কারণবশত হয়ে গেলে, কিছু একটা হয়ে গেলে বাবা মা এবং স্ত্রী সন্তান ততটা অসহায় হয়ে যাবে। এবং মদ্যপান না করে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছেন এবং হেলমেট পরে এবং ট্রাফিক গাইডলাইন এবং রুলস মেনে রাস্তায় বেরোনো এবং গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছেন সান্তাক্লজ। ও রানাঘাট থানা পুলিশ প্রশাসন ও ট্রাফিক পুলিশ কর্মকর্তারাও, SDPO আসলে রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে এবং রানাঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগে মানুষকে সুপরামর্শ সচেতনতা বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই অভিনব কায়দায় মানুষকে সঠিক সুপরামর্শ এবং প্রচার করা। তার জন্য এই অভিনব কায়দায় সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারের মাধ্যমে মানুষকে সচেতনতা বার্তা পৌঁছে দেওয়ার প্রধান মূল লক্ষ্য। এদিনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন রানাঘাটের SDPO সবিতা ঘাটোয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের DSP সঞ্জয় কুমার। এছাড়াও রানাঘাট থানার IC তন্ময় ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের OC অলোক ভট্টাচার্য সহ আরও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। তরুণ এই বিষয়ে ট্রাফিক পুলিশের DSP আমাদের নিউজের ক্যামেরার সামনে কি জানাচ্ছে আমরা বিস্তারিত শুনে নেব। নদিয়া রানাঘাট থেকে ব্যুরো রিপোর্ট, HR নিউজ 24। আজকে দিনে আমাদের রাস্তাঘাটে রোড সাইডে মানুষকে সচেতন করা হচ্ছে যাতে প্রত্যেকে হেলমেট পরে চলুক। আমাদের ট্রাফিক সেফটি রুলসগুলো যেগুলো আছে সেই ব্যাপারে আমরা এখানে একটা অনুষ্ঠান করছি সবাইকে নিয়ে। তার মধ্যে আমরা পাবলিককে বোঝাচ্ছি, কনভিন্স করছি, তাদের বলা হচ্ছে যে আপনারা হেলমেটটা পরুন, আপনারা গাড়ি নিয়ে বেরোলে মাথা হেলমেট দেবেন। এরপরে আমি আপনাদের মাধ্যমে আরও দুটো জিনিস বলবো এখানে, সেটা হচ্ছে এখন ঘন কুয়াশা হচ্ছে, শীতকাল চলে এসছে। শীতের সময় আমাদের ঘন কুয়াশার সময় যাতে গাড়ির অ্যাক্সিডেন্ট মানে NH-এর উপরে একটু অ্যাক্সিডেন্টগুলো বেড়ে যাচ্ছে, সব জায়গায় প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় অ্যাক্সিডেন্টগুলো বেড়ে যাচ্ছে। এই ডেন্স ফগের মধ্যে আমাদের সমস্যা এটা হয় যাতে আমরা প্রায় 20 মিটার পর্যন্ত সামনে গাড়িকে দেখতে পারি না। তার মধ্যে আমাদের যেসব আমাদের প্রিভেন্টিভ মেজার্সগুলো আছে যেগুলো করলে গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না, যেমনি ফগ লাইট ব্যবহার করা। আমরা ড্রাইভারদেরকে আর্জ করছি যাতে আপনারা 4 লাইট ইন্ডিকেটর গাড়ি জ্বালাবেন, আপনাদের ইন্ডিকেটর জ্বালাবেন, আর পেছনে ব্যাক লাইটটাকে অন রাখতে হবে। ওয়াইপার ব্লেডগুলোকে মানে ওটাকে একটু অনরুট রাখতে হবে, ওয়াইপার ব্লেড যাতে ইমিডিয়েটলি কাজ করে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় ওয়াইপার ব্লেড থাকলেও কাজ করে না, যেহেতু ওদের মেনটেন্যান্সটা ঠিক মতো করায় না, রিপেয়ারিংটা হয় না। এটাকে করানোর জন্য আবেদন করা হচ্ছে। এর সাথে আনুষঙ্গিক ড্রাইভারদেরকে আরও রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা কোনো অবস্থা মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। আপনারা যেখানে ভিজিবিলিটি কম আছে, যেখানে দেখা যাচ্ছে যে ভিজিবিলিটি ইজ অ্যাবাউট 10 to 20 মিটার আমরা দেখতে পাচ্ছি না, সেখানে আপনি লেফট ফ্ল্যাঙ্কে বাঁদিকে যেখানে আমাদের ট্রাক লেবে আছে সেখানে গিয়ে আপনারা দাঁড়িয়ে যাবেন, অথবা কোনো হোটেলের মধ্যে গাড়ি পার্ক করে দেবেন। বিনা কারণে অযথা ডেন্স ফগ কন্ডিশনে আপনারা গাড়ি খুব ধীর গতিতে চালান। সব থেকে আইডিয়াল স্পিড হবে 30 কিলোমিটার পার আওয়ার। এর থেকে যদি কম হয় তাহলে কিন্তু ভালো। আর প্রত্যেক গাড়ি ড্রাইভারকে আমরা আর্জ করছি, তাদেরকে বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা গাড়ির পেছনে যেটা রিফ্লেকটিভ টেপ আছে, যেটা রিফ্লেকটিভ টেপগুলো লাগান যাতে
আপনার পেছনে যারা আছে, পেছনে যে গাড়ি আছে তার ড্রাইভার যেন দেখতে পায় ইন ডেন্স ফগ কন্ডিশন, মানে যেখানে ঘন কুয়াশা আছে সেই জায়গাটা দেখতে পায়। আজকে সতর্ক করছে জাতীয় সড়কে। হ্যাঁ, এগুলো আজকে সতর্কবার্তা আমরা জাতীয় সড়কেই করছি, সেভ লাইফের মাধ্যমে। আমাদের ওসি ট্রাফিক এগুলো খুব ভালোভাবে অ্যারেঞ্জ করেছেন। এখানে এসডিপিও ম্যাডামও আছেন। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।